বিশ্বস্ত বন্ধু ইরানকে এবারে এমন এক অস্ত্র দিচ্ছে চীন, যা যুদ্ধের ময়দানে মুহূর্তেই খেলার মোড় ঘুরিয়ে দিবে। আকাশপথে ইরান বরাবরই দুর্বল, সেই আক্ষেপ ঘোচাতে এবার তেহরানকে সহজ এক প্রযুক্তি দিচ্ছে বেইজিং, যা ব্যবহার করে প্রতিপক্ষের মিলিয়ন মিলিয়ন ডলারের ড্রোন, ফাইটার কিংবা স্থলপথের যে কোনো সামরিক যান উড়িয়ে দিতে পারবে খামেনির উত্তরসূরিরা। দর্শক, আগামী এক সপ্তাহের মধ্যে চীন থেকে শোল্ডার ফায়ার্ড এয়ার ডিফেন্স মিসাইল লঞ্চার হাতে পাবে ইরান। প্রথম চালানি 400টি কাঁধে বহনকারী মিসাইলটি তেহরানে পৌঁছাবে। আর এই প্রযুক্তি ব্যবহার করে আমেরিকার সঙ্গে চলমান সংঘাতে অতিরিক্ত সুবিধা পাবে ইসলামী বিপ্লবের দেশটি। দর্শক, অন্তত 3টি বিশ্বস্ত সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক এই চালানের মূল্য আনুমানিক 60 থেকে 70 মিলিয়ন বলে ধারণা করা হচ্ছে। আর এই কারণে একটি সমসাময়িক সময়ের মধ্যে শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্সের প্রতি ইরানের বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। আর ইরানের পাশে চীন এমন এক সময় দাঁড়াচ্ছে যখন আকাশ সীমায় প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে আমেরিকা ইসরায়েলের হাতে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছে। দর্শক, শোল্ডার ফায়ার্ড এই মিসাইল সিস্টেমটা কি সেটাও জানতে হবে। তথ্য বলছে এটা এমন এক ধরনের বহনযোগ্য মিসাইল ব্যবস্থা যা একজন বা দুজন সৈনিক সহজেই কাঁধে বহন ও প্রয়োজন অনুযায়ী উৎক্ষেপণ করতে পারেন। এ ধরনের ক্ষেপণাস্ত্র প্রধানত 2 শ্রেণীর বিমান বিধ্বংসী, অর্থাৎ ম্যান পার্স এবং অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল মানে ATGM। দর্শক, বুঝতেই পারছেন ইরানের হাতে প্রযুক্তি পৌঁছলে আমেরিকা ইসরায়েলকে রীতিমতো ঘোলা পানি খাওয়াবে। তবে দর্শক, এটা শুধু আকাশপথকেই সুরক্ষিত করবে না। শোল্ডার ফায়ার্ড মিসাইলটি HJ-8 এবং HJ-12 অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, যা আধুনিক ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং শক্ত প্রতিরক্ষা অবস্থান লক্ষ্য করে ছুটতে পারবে তেহরান। বিশেষ করে HJ-12 একটি ফায়ার অ্যান্ড ফরগেট প্রযুক্তি সম্পন্ন মিসাইল, অর্থাৎ এটি উৎক্ষেপণের পর স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য অনুসরণ করে এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তার চেয়েও চাঞ্চল্যকর তথ্য হলো, অপারেটর সঙ্গে সঙ্গে নিরাপদ অবস্থানে সরে যেতে পারবে। চীনের এসব মিসাইল মূলত নরিনকো এবং ক্যাসিকের মতো রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানে উৎপাদিত হয়। উৎপাদনের সময় আধুনিক ইনফ্রারেড সিকার, ইলেকট্রনিক গাইডেন্স ব্যবস্থা এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়্যারহেড ব্যবহার করা হয়, যাতে বিভিন্ন আবহাওয়া যুদ্ধক্ষেত্রেও কার্যকারিতা বজায় থাকে। আর ব্যয়ের দিক থেকে চীনের শোল্ডার ফায়ার্ড মিসাইল সাধারণত পশ্চিমা দেশগুলোর সমমানের অস্ত্রের তুলনায় কম ব্যয়বহুল। তথ্য অনুযায়ী FN-6 মিসাইল ব্যবস্থার মূল্য আনুমানিক $10,000 এবং HJ-12 এর মতো উন্নত অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের মূল্য সাধারণভাবে $1,00,000 বেশি হতে পারে। কার্যকারিতার দিক থেকে এসব মিসাইল দ্রুত মোতায়েনযোগ্য, বহনযোগ্য এবং তুলনামূলকভাবে নির্ভুল। আধুনিক সেন্সর ও লক্ষ্য অনুসরণ প্রযুক্তির কারণে এগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত আনতে সক্ষম। যদিও বাস্তব যুদ্ধের সাফল্যের হার পরিবেশ, লক্ষ্যবস্তুর প্রতিরক্ষামূলক ব্যবস্থা এবং অপারেটরের দক্ষতার উপর নির্ভর করে। সহজে বহন করা যায়, দ্রুত ব্যবহার করা যায় এবং তুলনামূলক কম ব্যয়ে কার্যকর প্রতিরক্ষা সক্ষমতা প্রদান করে বলে চীনের শোল্ডার ফায়ার্ড মিসাইল বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনীর কাছে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম হিসেবে বিবেচিত। দর্শক, এ কারণে এই প্রযুক্তিটি ইরানের হাতে পৌঁছলে তাদের স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষা অস্ত্রের ভান্ডার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং এটি চীনের সঙ্গে ইরানের সামরিক সম্পর্ক আরও গভীর হওয়ার ইঙ্গিত বহন করবে। চুক্তিটি হংকং ভিত্তিক জংকিং বাওসাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে স্বাক্ষরিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, প্রতিষ্ঠানটি ইরানি পক্ষ চীনা সরবরাহকারীর মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। পক্ষগুলির মধ্যে হওয়া পরিকল্পনা অনুযায়ী অস্ত্রের চালান প্রথমে পশ্চিম চীনের উরুমকি থেকে বিমানযোগে পাঠানো হবে, এরপর পাকিস্তান হয়ে ইরানে পৌঁছানো হবে। তবে স্থানান্তর পাকিস্তান থেকে বিমান পথে নাকি সড়ক পথে হবে তার সূত্রগুলি স্পষ্ট করেনি। সামরিক বিশেষজ্ঞদের মতে, গত 2 দশকে ইরান মিসাইল, ড্রোন ও রাডার প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করলেও বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ ম্যান পার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলি দ্রুত বিভিন্ন স্থানে মোতায়েন করা যায় এবং ছোট দল দ্বারা পরিচালিত হয়। একই সাথে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া যায়, ফলে স্থায়ী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় এগুলো ধ্বংস করা কঠিন। 2জন পশ্চিমা গোয়েন্দা সূত্র এবং একজন ইরানি কর্মকর্তাদের মতে, চীনের সামরিক সরঞ্জাম ও দ্বৈত ব্যবহারযোগ্য উপাদান আরও গোপনে পরিবহনের জন্য ইরান স্থলপথ ব্যবহারের বিষয়েও বিবেচনা করেছে, যাতে সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি কমানো যায়। এই চুক্তি ইঙ্গিত দিচ্ছে, বছরের পর বছর নিষেধাজ্ঞা প্রতিরক্ষা সংক্রান্ত আমদানি সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ইরান এখনো নিজস্ব অস্ত্র উৎপাদনের পাশাপাশি বিদেশি সরবরাহকারীদের উপর নির্ভর করছে। এর আগে রয়টার্স জানিয়েছিল, ইরান চীনের কাছ থেকে জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল কেনার জন্য একটি পৃথক চুক্তির কাছাকাছি পৌঁছেছিল। তবে শেষ পর্যন্ত সেই চুক্তি বাস্তবায়িত হয়েছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।